জানো তো, কেউ কিছু দিলে সেটা আমি নষ্ট হতে দিই না, ফেলতেও ভালো লাগে না। কি করব বলো, কাজে তো লাগাতেই হবে, তাই না? তো কালকের একটা ভিডিওতে তোমরা দেখেছো আমি আম পান্না বানিয়েছিলাম। তো অনেকগুলো আম একজন দিয়েছে, আগেই বলেছি, গাছের। আজকে আবার সেখান থেকে দুটো আম নিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা খেয়েছো কিন্তু হয়তো ভাবো যে কিভাবে এটা বানাতে হয়। প্রায় অনুষ্ঠান বাড়িতে এই ধরনেরই এটা বানানো হয়, অনুষ্ঠান বাড়িতে। যাকে বড় বড় দুটো আম নিয়েছি, খোসা সমেত লম্বা লম্বাভাবে একদম কেটে নিলাম সুন্দরভাবে। তারপরে একটা মশলা রেডি করলাম, 5 ফোড়ন আর কালো সর্ষে 1 টেবিল চামচ করে শুকনো খোলায় নেড়ে নিলাম আর এটাকে রেখে দিলাম। তারপরে ওই কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, ফোড়নটা যেই হয়ে গেছে কেটে রাখা খোসা সমেত আমগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জলটা যেই ফুটে এলো, ব্যাস পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার লো হিটে এটাকে ঢেকে একদম 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ হতে দিলাম। তারপরে ওই যে হামালদাস্তায় মশলাটা একদম কুটে নিলাম, একটু দরদরাভাবে, একদম মিহি করা যাবে না। ব্যাস তারপরে ওই মশলাটা দিয়ে, গুঁড়ো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নিলাম আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল না অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। ট্রাই করে দেখো। আর এটা তোমরা স্টোর করেও রেখে খেতে পারবে। আমি স্টোর করে রেখে দিই 1 বছর, জানো তো, কাচের বয়াম।